নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প তুতুল। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত তুতুল। বাসস্টপে মৈনাকের গা ঘেঁষে দাঁড়িয়েছিল তুতুল মার অপেক্ষায়। আজ রবিবার, আজ তার মার কাছে যাওয়ার দিন। মৈনাকের মুখ যথারীতি গম্ভীর। প্রতি রবিবার সকালে এমনটাই থাকে। কোর্টের হুকুমে সপ্তাহে একদিন মেয়েকে পাঠাতে হয় বর্ণালীর কাছে। এতেই বুঝি মেজাজটা কষ্টে থাকে মৈনাকের। দেখতে দেখতে 15টা মাস কেটে গেল, তবু এখনো যেন বন্দোবস্তটায় ঠিক ধাতস্থ হল না। তুতুল চোরা চোখে মাঝে মাঝে দেখছিল বাবাকে। আজ যেন একটু বেশি ছটপট করছে বাবা। ঘড়ি দেখছে বারবার। কোথাও যাওয়ার তাড়া আছে নাকি? আড্ডায় যাবে, নাকি সুচেতা আন্টির বাড়ি? জিজ্ঞেস করলে সত্যি জবাব অবশ্য মিলবে না। তুতুল জানে মা দেরি করছে বলে বাবা কি রেগে যাচ্ছে মনে মনে। কেন যে মা সময় মতো আসে না। আচমকাই মৈনাকের গলা বেজে উঠল। আজ কিন্তু ওই বাড়িতে উল্টোপাল্টা কিছু খাবে না তুতুল। রাত্রিরে যেন না শুনি পেট ব্যথা করছে। তুতুলের শরীর সামান্য শক্ত হয়ে গেল। বেচারা কি ঝঞ্ঝাটেই না পড়েছিল আগের দিন। মা নিজের হাতে তার জন্য চাউমিন বানালো। না খেয়ে সে চলে আসে কি করে? আবার যতই পেট ভরা থাক, বাড়ি ফিরে তো খাবো না বলার উপায়ও নেই। ঠাম্মার গোসা হবে, বাবা গুম মেরে যাবে। অগত্যা ওই পেট ব্যথার বাহানা। তুতুলকে যে এখন কতভাবে কত দিক সামলে সুমলে চলতে হয় সে তুতুলই জানে। তবে রোজ রোজ একই কৌশল যে চলবে না সেটাও তুতুল খুবই বোঝে। তাই মৃদুস্বরে বলে, আচ্ছা। আর শোনো, আরও একটা কথা। মৈনাক পকেট থেকে সিগারেট বার করল। ঠোঁটে ফিল্টারের দিকটা চেপে বলল, রোজ রোজ দামি দামি গিফটও নেবে না। তুতুল তাড়াতাড়ি বলল, নেই না তো। এই সেদিনও তুমি একটা হ্যারি পটার এনেছ তুতুল। বাড়ি মা আমার জন্য কিনে রেখেছিল যে, ভিসিডিও দিতে চেয়েছিল, আমি তো বারণ করলাম। ভালো করেছ, বইও আর নেওয়ার দরকার নেই। দিতে গেলে বলবে আমার আছে, বাবা কিনে দিয়েছে, মনে থাকবে। হুম। লক্ষ্মী মেয়ে। 10 ছুঁই ছুঁই তুতুলের গালে আলগা টোকা দিল মৈনা। গলগল করে খানিকটা ধোয়া ছাড়ল মুখ থেকে। তারপর ভারী নরম সুরে বলল, আমি তো তোকে সব কিছুই কিনে দিই রে, যা তুই চাস, দিই না বল? আমি কি তাই বলেছি কখনো দাও না? তাহলে কেন অন্য কারো কাছ থেকে কিছু নিবি? আমার মিষ্টি মেয়েটাকে যদি কেউ হ্যাংলা ভাবে, আমার কি ভালো লাগে তুই বল? কেউটা কে? কুশল আঙ্কেল? ধুস, সেই লোকটা কি ভাবল না ভাবল তাতে তুতুলের বই গেল। অবশ্য মাকে এখন অন্য কেউ বলতে পারে বাবা, বলতেই পারে। মা যখন বাবাকে ছেড়ে কুশল আঙ্কেলকে বিয়ে করেছে। তবে যাই হোক না কেন, তুতুলের কাছে তো তার মা এখনো বাইরের লোক হয়ে যায়নি। মা আদর করলে এখনো একই রকম ভালো লাগে তুতুলের। মার গায়ের গন্ধটাও হুবহু আগেরই মতো আছে। তাছাড়া যে মা তুতুলকে দেখার জন্য হাপিত্যেশ করে বসে থাকে, তুতুল সম্পর্কে সে উল্টোপাল্টা ভাবতে যাবেই বা কেন? বাবাকে অবশ্য সে কথাগুলো বলল না তুতুল। বলে কি লাভ? হয় বাবা মন খারাপ করবে, নয় দুম করে রেগে যাবে।
বড়রা এক এক সময় যা অবুঝপনা করে। মৈনাক চশমা খুলে কাঁচ মুছছে, ফের চশমা পরে নিয়ে বলল, যাগ্গে, কাজের কথা শোনো, আজ কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, সন্ধ্যের মধ্যে। কেন বাবা? সন্ধেবেলা তোমার সুচেতা আন্টির মাও আসতে পারে, এসে হয়তো তোমায় খুঁজবে। তুতুল পলকে টান টান। সুচেতা আন্টির মাকে তার একটুও ভালো লাগে না, কেমন করে যেন তাকায় তুতুলের দিকে, বিচ্ছিরি ন্যাকা ন্যাকা সুরে কথাও বলে, এমন ভাব সেই যেন তুতুলের আসল দিদা। গা জ্বলে যায়। আজ বাদে কাল সুচেতা আন্টি তো বাবার ঘাড়েই চাপবে, তখন তুতুলকে দেখুক না যত খুশি, এখন ঢং করার দরকারটাই বা কি? তুতুলের মুখ দিয়ে ঝটিতি বেরিয়ে গেল, কিন্তু বাবা, আজ যে আমার একটু দেরি হবে। কেন? মা বলছিল আজ আমায় নিকো পার্ক নিয়ে যাবে। আজ? কই একবারও বলিসনি তো। মৈনাকের ভুরু জড়ো। না মানে। তুতুল ঢোক গিলল, ফের মিথ্যে করে বলল, সরি বাবা, একদম ভুলে গিয়েছিলাম গো, মিস্টেক। আশ্চর্য, এত ঘন ঘন নিকো পার্ক যাওয়ার কি আছে? গত মাসেই তো আমার সঙ্গে গিয়েছিলিস। মৈনাক রীতিমতো অপ্রসন্ন, জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, না না, আজ নিকো পার্ক ক্যান্সেল, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু বাবা, মা যে। নো কিন্তু, তোমার মা চাইলেই তো আর হবে না, আমার সুবিধে অসুবিধেগুলো তাকে দেখতে হবে। মৈনাক উত্তেজিত হয়ে গিয়েও নিজেকে সামলে নিল, কোমল স্বরে বলল, আচ্ছা, তোর মাকে বলবি প্রোগ্রামটা নেক্সট উইকে করতে, ঠিক আছে? তুতুলের মিথ্যে অজুহাত টিকল না। সন্ধেবেলা সেই তাকে ওই বকবকে বুড়িটার মুখ দেখতেই হবে। উফ, বড়রা যে কতভাবে ছোটদের জীবনকে অসহ্য করে দেয়। তবে সেভাবে বেজার হওয়ার অবকাশটাও অবশ্য পেল না তুতুল। তার আগেই ঘ্যাঁচ করে সামনে এক ট্যাক্সি, বর্ণালী এসে গেছে। চিপস খেতে খেতে টিভির পর্দায় ক্রিশ দেখছিল তুতুল, তন্ময় হয়ে। গতদিনই মাকে বলে গিয়েছিল, কুশল আঙ্কেলকে দিয়ে ফিল্মটার ডিভিডি আনিয়ে রেখেছে তাই মা। টালিগঞ্জে বর্ণালীর এই ফ্ল্যাটে তুতুলের ইচ্ছে মানেই আদেশ। তার মুখের কথাটুকু শুধু খসার অপেক্ষা, যা চাইবে তা সে পাবেই। 7-8 মাস এ বাড়িতে এসে এসে এই সারসত্যটুকু দিব্যি বুঝে গেছে তুতুল। রান্নাঘর থেকে এক থালা ফিশ ফিঙ্গার ভেজে এনে সেন্টার টেবিলে রেখেছে বর্ণালী। ছোট্ট ড্রয়িং স্পেসটার আলো জ্বেলে দিয়ে বলল, এত অন্ধকারে টিভি দেখে না তুতুল, চোখ খারাপ হয়ে যাবে মা। সঙ্গে সঙ্গে দেওয়াল ঘড়িতে নজর গেছে তুতুলে, অস্ফুটে বলে উঠল, হোমা, 6:30। তো? একটা ফিশ ফিঙ্গার হাতে তুলে নিয়ে তুতুল গা মুছড়ে বলল, মা, এবার আমায় যে যেতেই হবে। এখনই কি রে, 8টা বাজুক। না মা, আজ আর এত দেরি করা যাবে না। বর্ণালীর চোখ সরু হল। কেন, তোর বাবা বলে দিয়েছে বুঝি? তুতুল তাড়াতাড়ি মাথা নাড়ল, মুখটা কাচুমাচু করে বলল, অনেক হোমওয়ার্ক বাকি আছে মা, গিয়ে করতে হবে তো। তা এইখানে বই খাতা নিয়ে আসিসনি কেন? তোর কুশল আঙ্কেল তো সারাদিন বসেই আছে, তোকে দেখিয়ে দিত। এইসব আদিক্ষেতা মার্কা কথা তুতুলের একদম পছন্দ নয়। এখানে খাতা বই আনলে মাই তো তাকে পড়া দেখিয়ে দিতে পারে, কুশল আঙ্কেলের প্রয়োজনটাই বা কি? তবুও মা এই ধরনের কথা বলবেই, প্রতি মুহূর্তে প্রমাণ করতে চাইবে তুতুলের কথা ভেবে ভেবে যেন মরে যাচ্ছে কুশল আঙ্কেল। বুঝলি তুতুল, তুই ভালোবাসিস বলে তোর আঙ্কেল আজ বাজার থেকে এত ভেটকি মাছের ফিলে এনেছে।
কাণ্ড দেখ তোর আঙ্কেলে। জানিস তো তোর আঙ্কেল তোকে জন্মদিনে কি প্রেজেন্ট করবে? গেস কর, গেস কর। পারলি না তো? ডিজিটাল ক্যামেরা। শুনতে শুনতে এক এক সময় কেমন যেন রাগ হয় তুতুলের, আবার হাসিও পায়। কি ভাবে তাকে তার মা? সে কি আগের মতো সেই বোকাটি আছে, না কচি খুকিটি আছে? যে বাবা মায়ের লড়াই ঝগড়া দেখে সিটিয়ে থাকত সে, আর ভ্যা ভ্যা করে কাঁদত, কটা ধানে কটা চাল হয়, তাই তুতুল এখন ভালো মতোই বোঝে। কোনটা ঘুষ, কোনটা উপহার, কোনটা আদর, কোনটাই বা আহ্লাদীপনা, চিনতে তার মোটেই ভুল হয় না। বর্ণালী এসে বসেছে তুতুলের পাশে। না তাকেও তুতুল টের পেল মা তাকে দেখছে এক দৃষ্টে। একটু যেন অস্বস্তি হচ্ছিল তুতুলের। রিমোট টিপে টুকুস করে অফ করে দিল টিভিটা। অমনি বর্ণালী হাঁ হাঁ করে উঠেছে। সে কি রে, তুই সিনেমাটা পুরো দেখবি না? আর একখানা ফিশফিঙ্গারে কামড় দিল তুতুল। ভারী মুখে বলল, আজ আর সময় হবে না গো মা। তোর কুশল আঙ্কেল কত খুঁজে খুঁজে আনলো, কোনো ভিডিও লাইব্রেরিতে পাওয়া যাচ্ছিল না। 7 দিন রেখে দাও না মা, পরের সানডেতে এসে দেখব। কিন্তু আমরা যে ভেবেছিলাম সামনের রোববার তোকে নিয়ে পার্কে যাব। তোর কুশল আঙ্কেল বলছিল অনেকদিন তোকে রাইডে চড়ানো হয়নি। কি কাণ্ড! বাবাকে যে গুলটা মারল তুতুল, সেটাই ঘুরে ফিরে সত্যি হয়ে যাবে নাকি? কিন্তু কুশল আঙ্কেলের নামটাই যে একটা অনিচ্ছে তৈরি করছে তার মনে। মুখ বেঁকালো তুতুল। আমার রাইডস ফাইডস ভালো লাগে না মা, আমি সিনেমাই দেখব। বর্ণালীর চোখ তীক্ষ্ণ। তোর কি হয়েছে বলতো, আমাকে বল। কি হবে মা, কিচ্ছু না। বললেই হলো? ভুলে যাস না তুতুল, আমি তোর মা, তোর মুখ দেখে আমি সব বুঝতে পারি। তুতুল মনে মনে বলল, ছাই পারো। মুখে বলল, উফ মা, বলছি তো আমার কিচ্ছু হয়নি। আমার কাছে লুকোস না তুতুল, ট্যাক্সিতে ওঠার পর থেকেই দেখছি তোর মুড অফ। দুপুরে ভালো করে খেলি না পর্যন্ত মা। তুই ভালোবাসিস বলে টমেটো দিয়ে টক মিষ্টি চিকেন রাঁধলাম, তুই শুধু খুঁটে খুঁটে খেলি। ফ্রাইড রাইসও 3 চামচের বেশি মুখে তুললি না। বর্ণালী মেয়ের পিঠে হাত রাখল। বুঝেছি কেন তোর মন খারাপ, তোর বাবা আবার বিয়ে করছে, তাই তো? তুতুলের বুকটা চিনচিন করে উঠল। গলার কাছে ঠেলে আসা ডেলাটাকে গিলে নিয়ে উদাস গলায় বলল, কি জানি। করছে করছে, আমার কানে সব আসে। দেখ হয়তো এই শ্রাবণেই। বাহ, মা তো পাক্কা নিউজ পেয়েছে। অবশ্য পাবে নাই বা কেন, দুজনের তো একই অফিস, ব্রাঞ্চটাও আগে একই ছিল, ডিভোর্স নিয়ে এখন আলাদা আলাদা। কিন্তু কমন ফ্রেন্ড তো ঝুড়ি ঝুড়ি আছে। শিলা মাসি, কমল আঙ্কেল, সর্বদয় কাকু। বড়দের যা ঘোঁট করা স্বভাব, তারাই বুঝি পৌঁছে দিয়েছে খবর। তুতুল মনে মনে বিড়বিড় করল, জানোই যখন জিজ্ঞেস করছো কেন, আমাকে খোঁচানোর দরকারটা কি? মেয়েকে গোমড়া দেখে তাকে আরেকটু কাছে টেনেছে বর্ণালী। আরো নরম গলায় বলল, সুচেতা শুনলাম খুব যাচ্ছে ও বাড়িতে। সত্যি? তো ঠাম্মার সঙ্গে পটেছে? এবারও হ্যাঁ না কিছুই বলল না তুতুল। বলতে তার ইচ্ছেই হল না। নিচের ঠোঁটটা ঝুলে গেল শুধু। যা খুশি ভেবে নিক মা। তোর ঠাম্মার সঙ্গে মানিয়ে চলা, বাপ রে, একটা চিজ বটে মহিলা। সুচেতাই আসুক আর ফিচেতাই আসুক, কারো সঙ্গে মিলমিশ খাবে না। তুই দেখে নিস, ওর বাক্যবান কেউ হজম করতে পারলে হয়। তুতুলের অধর আরও একটু ঝুলে গেল। তা হ্যাঁ রে, সুচেতা তোর সঙ্গে কথা টথা বলে, তোদের ভাব হয়েছে? কথা না বলে উপায় আছে তুতুলের?
যা গায়ে পড়া মহিলা। চেনা ছকের উত্তরটাই অবশ্য হাওয়ায় ভাসালো তুতুল। বলল, আমি পাত্তা টাত্তা দিই না মা। প্রত্যাশা মতোই বর্ণালীর চোখ তৃপ্তিতে জলজল। তবু বুঝি মেয়েকে বাজানোর জন্যই বলল, তা বললে তো চলবে না তুতুল। আজ বাদে কাল যে তোমাদের বাড়িতে আসবে, তাকে হয়তো তোমায় মা বলেও ডাকতে হবে। আমি আর কাউকেই মা বলবো না। যাকে তাকে মা বলে ডাকবই বা কেন? আশ্চর্য, আন্টি বলবো। বর্ণালী মহা পুলকিত এবার। মেয়ের গালে গাল ঘষে বলল, তোর যদি তখন ওখানে ভালো না লাগে, এখানে এসেও থাকতে পারিস মা। দেখেছিস তো কুশল আঙ্কেল তোকে কত ভালোবাসে। তোর এখানে একটুও অসুবিধে হবে না। আজকাল প্রায়শই মেয়ের কাছে প্রস্তাবটা পারে বর্ণালী। জানি এরকম হওয়াটা সম্ভব নয়। তুতুলের বাবা তুতুলকে কিছুতেই ছাড়বে না। কথাটা ও বাড়িতে উঠলেই একটা তুল কালাম হবে। তবুও একবার করে বলা চাই সেই কথাটা। তাছাড়া তুতুলই বা আসবে কেন? সুচেতা আন্টির বদলে কুশল আঙ্কেলের সঙ্গে থাকলে তুতুলের কি দুটো ডানা গজাবে? উল্টে যাও বা একটা ঠাম্মা আছে, তাও ছাঁটাই হয়ে যাবে জীবন থেকে। মা যদি দাদু দিম্মার সঙ্গে থাকত, তাও নয় একটা কথা ছিল। কোন দুঃখে আরও একা হবে তুতুল? প্রসঙ্গটা আর গড়াতে না দিয়ে তুতুল হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়েছে। ব্যস্ত সমস্ত হয়ে বলল, ইস, 7টা বাজতে চায় প্রায়। চলো মা, চলো চলো। বাড়ি গিয়ে আমায় কতগুলো সামস করতে হবে জানো। বাবা আবার ইংলিশটাও ধরবে আজ। বর্ণালীর মুখ নিমেষে পাংশু। চুপচাপ উঠে চলে গেল বেডরুমে। শাড়ি বদলাচ্ছে। কুশলকেও বুঝি কিছু বলল। কম্পিউটার ছেড়ে কুশল এসেছে তুতুলের কাছে। হালকা গলায় বাতচিত চালালো একটুক্ষণ। বারবার জিজ্ঞেস করে জেনে নিল পরের দিন আর কোন কোন ফিল্মের ডিভিডি চায় তুতুল। রাস্তায় বেরিয়ে শুকনো মুখ মার পাশে হাঁটতে হাঁটতে তুতুলের বেশ খারাপই লাগছিল। মার দুঃখে নয়, বাড়ি ফেরার আতঙ্কে। আরও কিছুক্ষণ থেকে গেলে হতো। বাড়ি ঢোকা মানেই তো এখন সুচেতা আন্টি আর তার বকবকে ষষ্ঠীমার মুখোমুখি হওয়া। বিশ্রী, একেবারে বিশ্রী। অবশ্য টালিগঞ্জে কুশল আঙ্কেলের ফ্ল্যাটটাই বা কি এমন স্বর্গপুরী। রাতে খেয়ে উঠে রুটিন দেখে দেখে বই খাতা স্কুল ব্যাগে ঢোকাচ্ছিল তুতুল। সকাল 7:45টায় স্কুল বাস আসে। তার আগে স্নান সারো, ইউনিফর্ম পরো, ব্রেকফাস্ট খাও। একরাশ তারার মাঝে স্কুল ব্যাগ গোছানোর সময় থাকে কই? মা তো তার থেকেও নেই। শেষ মুহূর্তে কেই বা স্কেল পেন্সিল গুজে দেবে ব্যাগে। মৈনাক ঘরে ঢুকেছে। 2-4 সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করল মেয়ের কার্যকলাপ। জিজ্ঞেস করল, কিরে, কালকের হোমওয়ার্ক সব ঠিকঠাক হয়েছে তো? তুতুল চোখ তুলল। মানডে হোমওয়ার্ক তো আমি স্যাটারডে নাইটেই করে রাখি বাবা। ভেরি গুড হ্যাবিট। কোনো কাজ পরে করব বলে ফেলে রাখতে নেই। অকারণ দেরি করলে পস্তাতে হয়। বাবার উপদেশটায় কেমন যেন একটা গন্ধ পেল তুতুল। ঠিক চিনতে পারল না যদিও গন্ধটাকে। মার কাছে যাবে বলে সে তো আগের দিনই হোমওয়ার্কের পার্ট চুকিয়ে রাখে। বাবা তা জানে, তবু অমনধারার কথা কেন বলল আজ? মেয়ের স্টাডি টেবিলের সামনের চেয়ারটা টানল মৈনাক। বসেছে। চোখ নাচিয়ে বলল, তোর নতুন দিদাকে আজ তো তুই একেবারে ফ্ল্যাট করে দিয়েছিস রে তুতুল। বাহ বাহ, সুচেতা আন্টির মাকে তুতুল কি বলে ডাকবে তাও ঠিক করে ফেলেছে বাবা। যা খুশি করুকগে। কিন্তু তুতুল আজ কি এমন নতুন গুণপনা দেখালো যে ওই মহিলা হঠাৎ উডবি জামাইয়ে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ? প্রশ্নের অপেক্ষায় নেই মৈনাক। ফের বলল, উনি আজ তোকে একটা জব্বর কমপ্লিমেন্ট দিয়েছেন। তোর মতো ওয়েল বিহেভড বাচ্চা নাকি আর একটাও নেই।
আই এম প্রাউড অফ ইউ তুতুল, আই এম প্রাউড অফ ইউ। ভালো লাগা দূরে থাক, একটু যেন রাগই হলো তুতুলের। কবে সে কোথায় কার সঙ্গে অভদ্র আচরণ করেছে? কবে? বাড়িতে অতিথি এলে সে হাসি মুখে কথা বলবে, এইটাই তো স্বাভাবিক। তা নতুন দিদাতি নয়, তুতুলকে তেল মারার জন্য সার্টিফিকেট দিতেই পারে। বাবা তাতে এত গদগদ কেন? মৈনাক সোজা হয়ে বসেছে, চকচকে মুখে জিজ্ঞেস করল, হ্যাঁ রে তুতুল, তোকে যখন সুচেতা এ ঘরে ডেকে আনলো, কেন আনলো রে? কোনো গিফট টিফট দিল বুঝি? তুতুল অস্ফুটে বলল, হুম। কি দিল? নিঃশব্দে জিওমেট্রি বক্সখানা ব্যাগে ঢোকালো তুতুল। চেন আটল ব্যাগের। নিরুত্তাপ গলায় বলল, বই, হ্যারি পটার। বলিস কি রে, সুচেতাও হ্যারি পটার? তোর মার বইটার সঙ্গে এক হয়ে যায়নি তো? তুতুল ঠান্ডা চোখে বাবাকে দেখল। সে হলক করে বলতে পারে, বাবা অবশ্যই সুচেতা আন্টিকে বলে দিয়েছে কোন হ্যারি পটারটা মা দিয়েছে তাকে। ছোটদের বুদ্ধু ভাবার মতো বোকামি যে কেন করে বড়রা। শান্ত স্বরে তুতুল বলল, না, এটা অন্য বই, পুরনোটা, চেম্বার অফ সিক্রেটস। হ্যাঁ, যাই হোক, তোর স্টার তাহলে এখন ভালোই যাচ্ছে, কি বল? বেশ গিফট টিপ পাচ্ছিস? মৈনা এরপর শব্দ করে হাসল। সামনে তো আবার জন্মদিন তোর, উপহারে উপহারে ঘর তো বোঝাই হয়ে যাবে রে। হ্যাঁ, নতুন একটা আলমারি না বানাতে হয় আমায়। হুম। এবার ভাবছি তোর বার্থডে পার্টিটা আরো জমাট করে করব। আমাদের ক্লাবের রুপটপটা ভাড়া করে দেদার ফান। এবার একজন ম্যাজিশিয়ানকেও নিয়ে আসবো। হ্যাঁ রে, জমবে না খুব? হুম। আমার মেয়ের এজ ডবল ফিগারে পৌঁছেছে, সে কি একটা ইভেন্ট হওয়ার যোগ্য নয়? তুই তোর বন্ধু বান্ধবদেরও একটা এস্টিমেট আমায় আগে দিবি। সুচেতাকে লিস্ট ধরিয়ে দেব, পছন্দ করে রিটার্ন গিফট কিনে আনবে। কি বল, ভালো হবে না? পলকের জন্য তুতুলের সামনে তার মায়ের মুখ। মেয়ের জন্মদিনে খুশিতে যেন ঝলমল করত মা। ছোট্ট করেই হতো অনুষ্ঠান। এই হয়তো দাদু দিদারা এলো, একজন দুজন মাসি পিসি, আর তুতুলের কয়েকজন বন্ধু। ব্যাস, নিজের হাতে প্রতিটি রিটার্ন গিফট রাংতায় মুড়ত তুতুলের মা। ছোট্ট ছোট্ট কার্ড, মাছ, ফুলের পাখির শেপে কেটে কেটে তাতে প্রত্যেকের নাম লিখে দিত। বাবা মা দুজনে মিলে রঙিন কাগজের শিকল দিয়ে সাজাত ঘর। তুতুল কেক কাটার পর একসঙ্গে হাঁ করত দুজনে। ওইসব ছবি কিভাবে যে বদলে গেল। গত বছর ঘটাপটা করেই মেয়ের জন্মদিন পালন করল বাবা, অথচ তুতুলের মা সেখানে নেই। রেশারেশি করে তুতুলকে পাঠালোই না দাদুর বাড়ি, দেখাই করতে দিল না মায়ের সঙ্গে। সেই মার জায়গায় এবার সুচেতা আন্টি হবে তুতুলের জন্মদিনের হোস্ট। ভালো লাগছে না ভাবতে, তুতুলের একটুও ভালো লাগছে না। তুতুলের মুখভাব দেখে এতক্ষণে মৈনাক বুঝি কিছু আঁচ করেছে। উচ্ছ্বাসটাকে একদম খাদে নামিয়ে বলল, চাইলে এবার জন্মদিনে তুই তোর মাকেও ডাকতে পারিস। তুতুল সাড়া করল না। স্কুল ব্যাগ পড়ার টেবিলে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে মেয়েকে কাছে টেনে নিল মৈনা। মাথায় হাত রেখে বলল, কি হয়েছে রে তোর? মুখটা অমন প্যাঁচার মতো করে আছিস কেন? কই, না তো। চোয়াল অল্প ফাঁক করে হাসির মুদ্রা ফোটাল তুতুল। কিছু হয়নি তো। বললেই হলো, দেখতে পাচ্ছি কিছু হয়েছে। না গো, বিশ্বাস করো।
মা আজ কিছু বলেছে বুঝি? না না, কি বলবে মা? এই যে আজ তুই তাড়াতাড়ি চলে এলি, মাকে বলেছিস কেন ফিরতে হচ্ছে? উত্তর দিতে সময় নিল না তুতুল। ঝটিতি বলল, হ্যাঁ। কি বললি? যা সত্যি তাই। তুতুলের স্বর একটুও কাঁপল না। বললাম, সুচেতা আন্টিরা আসবে। ও, তা শুনে মা কি বলল? কিছুই বলেনি গো। ফিশ ফিঙ্গার ভাজছিল তো, আমাকে আর কুশল আঙ্কেলকে বলল ঠান্ডা না করে গরম গরম খেয়ে নিতে। তোকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে বলে একটুও রাগ করলো না? হুম, শুধু বলল, তোকে যখন যেতেই হবে বাড়িতে তোকে ড্রপ করে দিয়ে আমি আর তোর কুশল আঙ্কেল বরং তাহলে কাভি আলবিদা না কাহেনা দেখে আসি। সুচেতার কথা কিছুই জিজ্ঞেস করলো না? কই না তো। ও। মৈনাক হঠাৎই চুপসে গেছে। পাঞ্জাবির পকেট থেকে বেরিয়ে এসেছে সিগারেটের প্যাকেট, দেশলাইটাও। তবে ধরালো না সিগারেট। অন্যমনস্ক হাতে নাড়াচাড়া করছে প্যাকেটখানা। দুম করে উঠে পড়ল। তুতুলকে গুড নাইট না বলে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। তুতুল ফিক করে হেসে ফেলল। মার মিয়ানো মুখ দেখেও এই হাসিটা বুড়বুড়ি কাটে আজকাল। তবে বেশিক্ষণ টেকে না হাসিটা। কখন যেন উবে গিয়ে জ্বালা করতে শুরু করে দু চোখ। মনে হয় এবার বুঝি সে কেঁদেই ফেলবে। কিন্তু কান্না আর আসে কই তুতুলের? চোখের জল যে শুকিয়ে গেছে একটু একটু করে। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত তুতুল। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।